আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং স্বৈরাচার হাসিনা সরকারের একাধিক মন্ত্রণালয়ের প্রভাবশালী মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন। ২৪-এর গণ অভ্যুত্থানের পর দলটির শীর্ষ নেতারা দেশ ছাড়লেও বার্ধক্যজনিত কারণে তিনি দেশেই অবস্থান করছিলেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আওয়ামী লীগের এই দাপুটে নেতা। তবে তার প্রয়াণের পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। ৭০-৮০-র দশকের বিতর্কিত রক্ষী বাহিনীর অন্যতম নীতি প্রণেতা হিসেবে তার ভূমিকা নিয়ে সামাজিক মাধ্যমে সরব অনেকেই। প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ও অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন তোফায়েল আহমেদের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদা পোস্টে মনে করিয়ে দিয়েছেন রক্ষী বাহিনীর সেই রক্তাক্ত অধ্যায়ের কথা। তাদের দাবি, তৎকালীন রক্ষী বাহিনীর অন্যতম সদস্য হিসেবে বহু মুক্তিযোদ্ধাকে হত্যার পেছনে ভূমিকা ছিল তার। আর রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তো সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্ষী বাহিনীর হত্যার সংখ্যাও উল্লেখ করেছেন। তোফায়েল আহমেদের জীবদ্দশায় বিএনপি ও জিয়া পরিবারকে নিয়ে নানা সময়ে আক্রমণাত্মক মন্তব্য ও রাজনীতি নিয়ে তার বক্তব্য নতুন করে বিতর্কের ডালপালা মেলছে। এই যে সুন্দর রাজনীতি, এটাকে ধ্বংস করে গেছে জিয়া শাসক। এখন আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলার আসামি, একটা খুনিকে দলের ভারপ্রাপ্ত প্রধান করে মানুষকে এত বোকা। খালেদা জিয়ার সাজা হয়েছে, এতিমের টাকা আত্মসাৎ করেছেন বলে বিচারক রায় দিয়েছে। শুধু তাই নয়, জিয়াউর রহমানকে উদ্দেশ্য করে মহান মুক্তিযুদ্ধ এবং তৎকালীন রাজনীতি নিয়ে তার দেয়া বিভিন্ন বক্তব্য নিয়েও রয়েছে বিস্তর বিতর্ক। জিয়াউর রহমানের নামে একটা রোগ আছে, আমি তোফায়েল আহমেদ জানতাম না, এবং বঙ্গবন্ধু যখন ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন তখন জিয়াউর রহমানের কোনো মানুষ ছিলেন না, জানতাম। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না, ঘোষণা তো প্রশ্নই ওঠে না। এদিকে তার মৃত্যুর পর সাকিব আল হাসান, অভিনেত্রী মেহের আফরোজ শাওন কিংবা জয় মামুনের মতো আওয়ামী দালাল খ্যাত অনেক অনুসারী তোফায়েল আহমেদকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান বানানোর চেষ্টা চালাচ্ছেন বলে আলোচনা উঠেছে। এমনকি এই পতিত স্বৈরাচারের দোসরকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এরই মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরে সাবের হোসেন এবং লতিফ সিদ্দিকীকে ঘিরে আওয়ামী লীগের অনুসারীদের মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে দেখা গেছে। এছাড়া চট্টগ্রামেও একই ধরনের খবর পাওয়া গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মৃত্যুকে কেন্দ্র করে তারা নতুন করে দেশে একটি হট্টগোল সৃষ্টির পায়তারা করছে। এরই মধ্যে মঙ্গলবার সকালে তোফায়েল আহমেদের জানাজা স্থল ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তবে এই অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে সোচ্চার রয়েছে ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা আব্দুল মালেককে হত্যাসহ রক্ষী বাহিনীর দায়িত্বে থাকাকালীন খুন ও ধর্ষণের ইতিহাস বর্ণনা করে তোফায়েল আহমেদ পরকালে প্রাপ্য বিচার পাবেন বলে মন্তব্য করেছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। তোফায়েল মৃত্যুবরণ করেছে, আল্লাহ তার প্রাপ্য বুঝিয়ে দিবে। তোফায়েল সেই ব্যক্তি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালেককে হত্যা করেছিল। তোফায়েল সেই ব্যক্তি যিনি মুক্তিযুদ্ধের পর রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশের সাধারণ জনগণের ধন সম্পদ লুটপাট করেছে, নারীদেরকে করেছে। ফাহিম ফারুকী সহ দেশের সাধারণ ছাত্রনেতা ও সচেতন নাগরিকরা এই আওয়ামী লীগ নেতার জানাজা ও মৃত্যুকে কেন্দ্র করে যারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে তাদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সাথে রক্ষী বাহিনীর আমলে সংঘটিত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি এখনও জোরালো হচ্ছে তোফায়েলের মৃত্যুর পর। বাংলা এডিশন, ঢাকা।